আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়ার ব্যাপারে যে জোর আলোচনা চলছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি, ঐতিহ্যবাহী যে রাজনীতি বা প্রথাগত যে রাজনীতি, তো সেখানে স্বতন্ত্র ইলেকশন করার বিধান আছে। তারপর যে কোনো পার্টির পক্ষ থেকে নির্বাচন করার অধিকার আছে এবং এই নির্বাচনের যে ফলাফল, এটি নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ যে আসনে নির্বাচন হচ্ছে ওই আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হয়। যদি প্রতিদ্বন্দ্বী কেউ না থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। এটাই আমাদের ট্র্যাডিশন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে চাচ্ছে। তো এই পিআর পদ্ধতিটা কি? পিআর পদ্ধতি হলো যে কোনো রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আর সেই রাজনৈতিক দল সারা বাংলাদেশে যত ভোট পাবে এবং সেই ভোট সংখ্যানুপাতিক হারে, যেমন ধরুন বাংলাদেশে 10 কোটি ভোট কাউন্ট হলো, আমাদের 13 কোটি ভোট, 13 কোটি ভোটের মধ্যে 10 কোটি ভোট আমাদের টোটাল কাউন্ট হলো। এখন এই 10 কোটি ভোটকে আপনি যদি 300টি আসনে ভাগ করেন, 300 ভাগে ভাগ করেন, প্রতি ভাগে কত পড়ল? তো সেক্ষেত্রে একটা ছোট দল যদি দেখা গেল যে এই যে 300 ভাগের 1 ভাগের জায়গায় সে 3টি ভাগ পেল বা 4টি ভাগ পেল, তাহলে সে 4টি সংসদ সদস্য পদ পাবে। এভাবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে যেতে পারবে এবং যারা কখনোই কল্পনা করেনি যে এই সংসদে তারা যাবে, এর কারণ হলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা হয়তো ছড়িয়ে ছিটে সারা বাংলাদেশে তাদের ভোট আছে, কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভোট পাওয়ার মতো অবস্থা। বেশিরভাগ নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময়টিতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার ব্যাপারে শুধুমাত্র বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো যেহেতু এখানে নেই, বিএনপি ছাড়া প্রায় সব ছোট ছোট দলগুলি এই পিআর পদ্ধতিতে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো নেই। এই জন্য পিআর পদ্ধতির মাধ্যমে সকল শ্রেণী পেশা এবং সকল রাজনৈতিক দলের একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা গড়ে তুলে একেবারে সত্যিকার গণতন্ত্র, সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে অংশগ্রহণ করতে পারে, এইরকম একটা সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য নিয়ে পিআর পদ্ধতি চালু করার কথা বলা হচ্ছে। এখন আমাদের দেশে যদি এই পিআর পদ্ধতি চালু হয়, ছোট ছোট যে সকল রাজনৈতিক দল রয়েছে এর বাইরে আরও যদি ধরুন 20-25টি রাজনৈতিক দল হয়, যেমন আমাদের দেশে একটা রাজনৈতিক দল হলো গাঞ্জু পার্টি, যারা গাঁজা খায়। আচ্ছা, যারা গাঁজা খায় সারা বাংলাদেশে কত লোক আছে? 20 লাখ লোক নিয়মিত গাঁজা খায়। তো তারা একটা রাজনৈতিক দল করলো, এটা তাদের স্বাধীনতা, এবং তারা দাঁড়ালো এবং সারা বাংলাদেশ থেকে 20 লাখ ভোট তারা পেল এবং দেখা গেল 10 জন গাঞ্জারু বা গাঁজাখোর সংসদে গেল সংসদ সদস্য রূপে। আচ্ছা, ধরুন আমাদের দেশে এই তৃতীয় লিঙ্গ যারা আছেন, হিজড়া যাদেরকে বলি, তাদের সংখ্যা কত? 2 লাখ তো হবে, বা 3 লাখ তো হবে, বা 4 লাখ হতে পারে। তো তারা একটা সংগঠন করলো, বাংলাদেশ হিজড়া পার্টি। তাদের 2 জন লোক গেল সংসদে। বাংলাদেশে যে সকল সেক্স ওয়ার্কার রয়েছে, প্রস্টিটিউট, যাদের ভোট অধিকার রয়েছে, আইডেন্টি কার্ড রয়েছে, তো 20 জন লোক যাবে। তারপরে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা বাংলাদেশে অ্যালার্মিং, সেটা হলো সমকামী। তো সমকামী, ঢাকাতে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান হয়েছে, মানবাধিকার যে কমিশন, তার অফিস হয়েছে, এবং এরা মূলত সমকামিতাকে প্রমোট করে। এমনি বাংলাদেশে অসংখ্য সমকামী রয়েছে, গোপন এবং প্রকাশ্যে। অনেকের তারা অ্যাসোসিয়েশন করে, আবার অনেকে গোপনে গোপনে এই কাজটি করে। একটা বিশেষ জেলার, বিশেষ এলাকার মানুষ, বিশেষ দলের মানুষ, বিশেষ শ্রেণী পেশার মানুষ, তারা এই সমকামিতাটাকে নিজেদের, যাকে বলা হয় যে প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি, এটা চরিতার্থ করার জন্য তারা এটা ব্যবহার করে। তো সেক্ষেত্রে যদি তারা নির্বাচনে দাঁড়ায় সমিতিতে, আমার তো মনে হয় যে এই সমিতিতে 30-35টা সিট তারা পেয়ে যাবে, কম করলে 30-35টি সিট পেয়ে যাবে। তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, এবং একটা অপূর্ব অসাধারণ সুন্দর একটা সংসদ গঠিত হবে, যে সংসদে ভিক্ষুকদের প্রতিনিধি থাকবে। ভিক্ষুকরা বলবে আমরা এমপি হব, অসুবিধা কি? বাংলাদেশে 20 লাখ ভিক্ষুকই নেই, ভিক্ষুকদের প্রতিনিধি হবে। ছিনতাইকারীদের প্রতিনিধি থাকবে, ডাকাতদের প্রতিনিধি থাকবে। এখন তো ছিনতাইকারী যারা আছে, ঠিক আছে, আমরা জেল খাটছি, আমাদের পুলিশের খাতায় নাম এসে গেছে, সব মানুষ আমাদেরকে চিনে, অনেকবার আমাদেরকে গণপিটুনি দিয়েছে, আমাদের আর ইজ্জত হারানোর কি আছে? এবার এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে দেখাই দেবো আমাদের একটা অধিকার আছে, আমাদের কর্মসংস্থান দিতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে, নচেত আমরা ছিনতাই করবো। তো তারা যদি এই কথাগুলো বলে, আপনি কি বলবেন? বলেন যে আমরা তো ছিনতাই এমনি এমনি করি না, আমাদের অনেক দুঃখ রয়েছে, অনেক বেদনা রয়েছে, তো সেগুলো রাষ্ট্রকে সমাধান করতে হবে, এবং এই ছিনতাইকারীদের একটা প্রতিনিধি সংসদে গিয়ে তারা সেই তাদের দাবি আওয়াজ তুলবে। তো কি হচ্ছে দেখেন, বিভিন্ন শ্রেণী পেশার যারা লোকজন আছে হুমড়ি খেয়ে পড়ে। হকার সমিতি আছে, তারা চাইবে, দোকান মালিক সমিতি তারা চাইবে,
তারপরে ফুটপাথে যারা ছিন্নমূল রয়েছেন তারা চাইবেন, বস্তিবাসী চাইবেন, নদী ভাঙা যারা জনগোষ্ঠী রয়েছেন তারা একটা রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশ নদী ভাঙ্গা পরিষদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, পাটকল শ্রমিক ফেডারেশন, তারা একটা রাজনৈতিক দল করলো, বাংলাদেশ সেক্স ওয়ার্কার পার্টি। এবং সেই দল থেকে ধরুন কত আছে, ভ্রাম্যমাণ পতিতা সব মিলিয়ে ঠিলিতে লাখ বেশি হবেই। এখন তাদের এরকম 10 জন লোক ভ্রাম্যমাণ পতিতা সংসদে গেল, আপনি কিভাবে ফেরাবেন? একইভাবে যারা পাহাড়ি আছেন তারা পাহাড়ি জনগোষ্ঠী হিসেবে তাদের